রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ রবিন শেষ। অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোহাম্মদ আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে ও ইংরেজি বিভাগের প্রভাষক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন উপপরিচালক ডাক্তার তাজকিরা খানম, পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার নাসিমা খাতুন, বিশিষ্ট সমাজসেবক মোর্শেদা আহমেদ, শিক্ষক ইসমাইল হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, 2024 ইংরেজি সনে কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে তৃতীয় স্থান অর্জনকারী ফরিদ আহমেদ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। আসলে এটা আমার জন্য একটি বিরল সুযোগ যে এরকম একটি সুন্দর প্রতিষ্ঠানে আমি আসতে পেরেছি। এই জন্য আমি প্রথমেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত সভ্যতা শুরু হয়েছিল শিক্ষাকে কেন্দ্র করে, আর যারা এই শিক্ষাকে নিয়ে বেশি চর্চা করেছে তারাই সামনের দিকে এগিয়ে গেছে। তো এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের সেই সভ্যতার হাতছানি দিচ্ছে। তো সেই জায়গাটায় তোমরা সভ্যতার ধারক এবং বাহক হিসেবে অত্র প্রতিষ্ঠানকে আমাদের দেশ সহ পুরো পৃথিবীতে একটি শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে পরিবেশে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রায় সমাপ্তির পর্যায়ে। যাও আমরা আমাদের সমস্ত সব মেহমানদেরকে আমরা পেয়েছি, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমাদের আজকে কিছু মেহমান আছে, ওনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতায় 2025 সালে আমাদের ক্রীড়া অনুষ্ঠান অত্যন্ত আনন্দদায়ক এবং সত্যি অসম্ভবভাবে আমি আজকে এনজয় করেছি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী নাতি দুজনে খুব এনজয় করেছে। তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা আশা করি আমরা প্রতি বছর এইভাবে আমাদের আনন্দ পালন করবো। আল্লাহকে সবাই ভালো থাকো। সর্বশেষ লাস্ট করে একটা জাতির বেঁচে থাকা ভবিষ্যৎ ভবিষ্যৎ সবকিছু আছে একমাত্র শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো